আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাত্র জমিয়ত বাংলাদেশ মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা বন্ধুবর সভাপতি উপস্থিত জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ সিলেট জেলা আয়োজিত এই ইফতার মাহফিল আয়োজন হয়েছে, আপনারা উপস্থিত হয়েছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিভিন্ন বন্ধু প্রতিম সংগঠনের নেতৃবৃন্দকে মোবারকবাদ জানিয়ে আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বাংলাদেশ আগামী দিনে তার একটি লক্ষ্য পানে পৌঁছবে সেই উদাত্ত আহ্বান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সংশ্লিষ্ট দায়িত্ববান যারা আছেন, দায়িত্বশীল যারা আছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই সুন্দর আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ছাত্র জমিয়ত আমি যতটুকু জানি একটি ইসলামের আদর্শ তারা লালন করেন এবং সকল ধর্ম সকল বর্ণের বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা প্রতিজ্ঞাবদ্ধ। আমি আশা করব আমরা যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছি, জুলাই আগস্টে যে আন্দোলন, যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা করেছিল, সেই আন্দোলন আমরা লালন করব। আমরা বিশ্বাস রাখবো ৭১-এর স্বাধীনতা কেন কিভাবে আমরা এই বাংলাদেশ পেয়েছিলাম। আমরা চাই আগামী বাংলাদেশ, আপনারা যারা তরুণ রাজনীতিবিদ আছেন, তরুণরা আছেন, তাদের হাত ধরে এই বাংলাদেশ আরো এগিয়ে যাবে। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন। আমার সঙ্গে বক্তব্য বলে শেষ করছি। আমরা আশা করব যে সমস্ত ভাইয়েরা ইসলামকে পছন্দ করেন, যদিও ইসলামের দল করেন না, আমাদেরকে সাপোর্ট করবেন, সমর্থন দিবেন এবং আগামী দিনে ইসলামকে প্রতিষ্ঠার এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে বন্ধু প্রতিম সংগঠন, জাতীয়তাবাদী ছাত্র দল সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, আমার সাথে উপস্থিত জমিয়ত উলামা ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সময়ের স্বল্পতার জন্য আমি সকলের নাম নিচ্ছি না। সংগ্রামী বন্ধুরা আমরা আজকে এমন একটি পরিবেশে আমরা এখানে ইফতার মাহফিল করছি। আজ থেকে ১ বছর আগেও যদি জাতীয় কোনো ইফতার মাহফিল করা হতো তাহলে NSI DZFI কর্মকর্তা, পুলিশ, র্যাব দিয়ে ঘেরাও করা হতো। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য মেহেরবানি, জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে বাংলাদেশের সকল জাতীয়তাবাদী শক্তি রাজপথে ঐক্যবদ্ধ, একদিন নয় ১৭টি বছর আমরা রাজপথে ছিলাম। আপনারা সাক্ষী, সাংবাদিক বন্ধুরা সাক্ষী। ১৩ সালে আমাদের দক্ষিণ সুরা রাজপথ, রেলপথ অবরোধে কি পরিমাণ জুলুম নির্যাতন করা হয়েছে, এখানে সাংবাদিক বন্ধু, রাজনৈতিক কর্মীরা সাক্ষী।